আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালবেলা উঠেই আম্মু চলে এসেছে পুঁইশাক কাটতে। আসলে আম্মু রাতের বেলায় ঠিক করে রাখে যে সকালবেলা কি রান্না করবে। তো এখানে পুঁইশাকগুলোকে কেটে নিচ্ছে। এই বৃষ্টির কারণে অনেক গাছ, সবজি নষ্ট হয়ে গেলেও পুঁইশাকটা কিন্তু ভীষণ লাভ দিয়েছে। কারণ এই পুঁইশাকগুলো প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু বৃষ্টির পানি পেয়ে আবার একদম তাজা হয়ে উঠেছে। আর এই যে নিজেদের গাছের সবজি, ফল এগুলো খেতে না যতটা বেশি ভালো লাগে, তার থেকেও ভালো লাগে নিজের হাতে তুলতে, দেখতে, এগুলোই আসলে আনন্দ। তো এখানে আম্মু হচ্ছে সব সবজিগুলোকে কেটে এবার রান্না করে নিবে। আজকে আর আমার রান্না করার সময় নেই, মেয়ের স্কুলে পরীক্ষা আছে, ওর সাথে স্কুলে যাব আর সেখান থেকে একবারে অফিসে চলে যাব। আজকে ছিল মেয়ের ড্রয়িং পরীক্ষা, তাই ওর সব কালার পেন্সিল গুছিয়ে দিলাম। আর এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু যে সে লোক না, এ হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড সায়ান। ওর কথা আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকবেন। খুব ভালো ছেলে। এখানে মেয়ে এবার চলে যাবে বাড়িতে আর আমি চলে গিয়েছিলাম অফিসে। আজকে বিকেলবেলা হঠাৎ মেয়ে মনে হয় কোথাও কোনো ভিডিওতে মোমো দেখেছে, তো ভীষণ আবদার করছিল মোমো খাবার জন্য, কিন্তু এখানে তো আর ওইভাবে কোনো মোমোর দোকান নেই যে গিয়ে এক প্লেট খাইয়ে নিয়ে আসবো। তাই বাধ্য হয়ে নিজেকেই বানাতে হলো। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটা একদম জীবনের প্রথমবার চেষ্টা করছি। বাসায় যেসব উপকরণ ছিল সেগুলো দিয়েই মোটামুটি বানিয়েছি। প্রথমেই বলি যে এই যে শেপ আমি দিয়েছি না, এ কিন্তু আমার একটা নিজস্ব আবিষ্কার। তো এটা আর কি ইগনোর করুন। কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এত মজা হবে আমি মানে মানে এক্সপেক্ট করতে পারিনি। সে অনুযায়ী ভীষণ ভালো হয়েছিল খেতে। কিন্তু বাসার সবাই তো মোমোটা অত খেয়ে অভ্যস্ত না, কেউ খাবে কি খাবে না, বা আমি ভালো বানাতে পারবো কিনা, এই জন্য ওটা অল্প করে বানিয়েছিলাম। আর এখানে সবার জন্য চটপটিটা রান্না করে নিচ্ছি। তবে হ্যাঁ, চটপটিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি। কারণ ভিডিওতে আমি দেখেছি ওরা হচ্ছে পরে সব মশলা টশলা, প্রথমে হচ্ছে বুটটা সিদ্ধ করে পরে সব একসাথে মিক্স করে। আমি আর ওটা করিনি, আমি একটু কষিয়ে রান্না করছি। সব ধরনের মশলা এখানে রয়েছে, চটপটি মশলা, রাঁধুনির যে চটপটি মশলাটা পাওয়া যায় ওইটা, এছাড়াও সব কিছু আর কি মাংস রান্না করতে মোটামুটি যা লাগে ওইগুলা সবকিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর ভেজে রাখা ডিম, এটা সিদ্ধ দিলে ভালো হয়, কিন্তু আজকে সময় ছিল না সিদ্ধ করার, তাই ভেজেই দিয়ে দিয়েছি। এবং একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা তো এক একজন এক একভাবে রান্না করেন, কিন্তু এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।